আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা জানব খুশকি দূর করার কার্যকরী তিনটে পদ্ধতি। খুশকি মূলত একটি ছত্রাক। এটি দেখতে ম্যালাসেজিয়া ইস্টের মতো। ম্যালাসেজিয়া ইস্ট বৃদ্ধির ফলে ত্বক অনেক শুষ্ক দেখায়, আর সেটা খুশকির মূল কারণ। এছাড়াও বিভিন্ন কারণে ত্বকে খুশকি দেখা দিতে পারে, আর তা হলো সোরিয়াসিস, তৈলাক্ত ত্বক, একজিমা, সেবোরিক ডার্মাটাইটিস এবং ঘন ঘন চুলে শ্যাম্পু করা। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্র তিনটি উপাদানকে কার্যকরী উপাদান হিসেবে দাবি করে আসছে, কিন্তু বর্তমানে আধুনিক ডার্মাটোলজিস্টদের গবেষণায় এই তিনটি উপাদানের কার্যকারিতার প্রমাণ মিলছে। আর এই তিনটি উপাদান হলো নারকেল তেল, নিম পাতার রস এবং পেঁয়াজের রস। প্রথমে আমরা অলিভ অয়েল এবং পেঁয়াজের রস সম্পর্কে আলোচনা করি। খুশকির বিরুদ্ধে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী একটি উপাদান, আর পেঁয়াজের রস চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস এবং 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর মিশ্রণটি বৃত্তাকার গতিতে ত্বকে ম্যাসাজ করুন। তারপর 2 ঘন্টার মতো রেখে শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে ফেলুন। এই কাজটি আপনি নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে করুন। 2. নিমের রস, নারকেল তেল এবং অলিভ অয়েল। নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান স্ক্যাল্পের ব্যাকটেরিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকারী, তাই খুশকির বিরুদ্ধে নিমের রস প্রতিরোধক হিসেবে কাজ করে। নিম পাতা রস 4 চামচ, 3 চামচ অলিভ অয়েল এবং নারকেল তেল মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। এটি এমনভাবে ম্যাসাজ করুন যেন মিশ্রণটি প্রত্যেকটা চুলের গোড়ায় পৌঁছায়। তারপর 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 3. নারকেল তেল এবং পেঁয়াজের রস। নারকেল তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। নারকেল তেলের সাথে পেঁয়াজের রস ব্যবহার করলে তার কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এই পদ্ধতিতে করতে প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজের রস এবং 2 টেবিল চামচ নারকেল তেল নিয়ে ফেটিয়ে নিন। তারপর মিশ্রণটি কয়েক মিনিট ধরে মাথায় ম্যাসাজ করুন। তারপর 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই কাজটি আপনি সপ্তাহে অন্তত একদিন করুন। তাহলে দেখবেন আপনার চুলের খুশকির সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আজ আমার 100-র বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার জন্য, এবং সবাইকে অনুরোধ করব আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য। আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।